গ্রামের প্রকৃতির সাথে মিশে আজকে একটা সুন্দর দিন কাটিয়েছি এবং তা নিয়েই তোমাদের সাথে একটি ছোট মিনি ব্লগ শুরু করব। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঘুম থেকে উঠেছি এবং আজকে উইন্টার হলেও আজকে শীতের ওরকম প্রকোপ ছিল না। আর আমরা আজকে প্রথমেই প্ল্যান করে ফেলে যে আজকে আমরা গ্রামে হাঁটতে যাব। সো বাজার থেকে সব ধরনের নাস্তা নিয়ে এসে পড়ে এবং আমরা ঝটপট খেয়ে নিই। 7:30 পৌনে 8টার দিকেই আমরা নাস্তা খেয়ে অলরেডি চলে যাই। আমরা একটু পরে যেতাম, কিন্তু আমরা নাস্তাটা যেহেতু গ্রামে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাজারে, তার জন্য নাস্তাটা আমরা সকাল সকাল করে ভোরেই রওনা দিই। গ্রামের মেঠো পথ ধরে আজকে হাঁটবো। আর গ্রামের আঁকাবাঁকা পথগুলো এত বেশি সুন্দর, আপনাকে একদম ফ্রেশ করে ফেলবে। আর মাথা থেকে আমার মনে হলো যে সকল চিন্তা বের করে ফেলেছে, একদম ফ্রেশ করে ফেলেছে। আমরা ওই মুহূর্তে যেই কয়জন ছিলাম আমরা শুধু ওই জায়গারই চিন্তা করেছি এবং ওই আনন্দটাকেই উপভোগ করেছি। বেবি তার ড্যাডির কোলে উঠেছে যে আর নামবে না। সে প্রচুর মাস্তি করেছে আলহামদুলিল্লাহ। আর এই গ্রামের একটা বিশেষত্ব হলো, শহরের যত কিছুই হোক এখানে এখানে প্রচুর সবুজের সমারোহ, প্লাস এখানে ধানের জমি এবং ভুট্টার জমি বেশি এই অঞ্চলে আমি দেখলাম খেয়াল করে। আর এই গ্রামটায় প্রচুর ইট পাথরের বিল্ডিং হয়েছে, কিন্তু পরতে পরতে ছিল সবুজের সমারোহ। যেই সবুজ আসলে আমাদের অন্তরে গাঁথা, যেই সবুজ আমাদের প্রকৃতি, যেই বাংলাদেশ আমাদের সবুজে শ্যামলে বাংলাদেশ, সেই বাংলাদেশ তুমি গ্রামে আসলেই এখন ফিল করতে পারবে। শহরে এখন বাংলাদেশের পুরোপুরি কিছুই পাওয়া যায় না। গ্রাম আসলে আমাদের পরিচয় করিয়ে দেয় মাটির সাথে, নিজের অস্তিত্বের সাথে, নিজের শিকড়ের সাথে। আর এখানে আসবো খালে একটু সেচের পানিতে পা ভিজাবো না, তা কিন্তু হয় না। মানে গ্রাম বাংলার ঐতিহ্যর সাথে মিশে গিয়ে আমি কিন্তু এখানে এসেছি। আর এই যে ড্রেসটা পরেছিলাম এটা কিন্তু জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ড আর যেতে তোমরা অলরেডি পেয়ে যাবে বাটিকের একদম অনেক বড় বহরের ড্রেস। এই ড্রেসগুলো সচরাচর গোল ফ্রক বা যে কোনো ধরনের ফ্রক তোমরা বানাতে পারবে। আর এই যে দেখো, আমরা সবাই একসাথে মানে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। আর এত কথা কোথা থেকে জমা হয়েছে কে জানে। রোমান্টিক কাপল কিন্তু একসাথে আছে তারা। আর খুনসুটি তো চলেই তাদের সারাক্ষণ। আসলে কি, জীবনটা না একদম একঘেয়ে হয়ে যায় মানুষ যখন এক জায়গায় বন্দি জীবন কাটায়। যখন আমরা প্রকৃতির কাছে আসি তখন বুঝতে পারি জীবনে আসলে কোনো কিছুই যেন স্থায়ী নয়। জীবনকে যেন আগাতে হলে আমাদের নিজেকে খুব ফ্রেশ করতে হবে, মাটির সাথে মিশতে হবে, আর মন থেকে অহংকার দূর করতে হবে। তো আমি কিন্তু উপরে আর বসে থাকিনি, আমি নেমে গিয়েছিলাম জমিনে, মানে খেতে। কৃষকের সাথে একটু ধান বললাম। আমার এটা এত বেশি ফিল হয়েছে কি বলবো। কাদামাটিতে নামার পরই অন্য ধরনের একটা ফিল আসে। আমার দেখা দেখি সবাই নেমে গিয়েছে মার্শাল্লাহ। আমরা প্রায় 3 লাইনের মতো অনেকক্ষণ অনেক জায়গায় 1-1.5 ঘন্টার মতো আমরা এখানে ধানের বীজ রোপণ করেছি। আর এত ভালো লেগেছে এটা আমার কাছে। প্রকৃতির সাথে মিশলেই আসলে বোঝা যায় যে গ্রাম বাংলার মারা মেয়েরা কী পরিমাণ পরিশ্রমী, মাশাআল্লাহ তারা কী পরিমাণ সফল নারী। আমি বলবো একজন নারী তখনই সফল যখন ঘরে বাইরে দোনো দিক দিয়ে সে পরিশ্রম করে এবং জীবনকে সুন্দর কঠিনের মাঝে সহজ করে গড়ে তুলতে পারে। নারীরা কিন্তু সব কিছুই পারে। আমাদের গ্রামের মাটিতে, গ্রামের বাড়িতে বেড়াতে আসলে দেখা যায় যে কী পরিমাণ নারীরা জমিতে কাজ করছে, ক্ষেত খামারে কাজ করছে, সংসার সামলিয়ে। তো আসলে কোনো নারীকেই ছোট করে দেখা নয়। সব নারী এগিয়ে যাচ্ছে এবং নারীরা সব কিছু পারে। মায়ের জাত বলে কথা, তারা সব কিছুকেই ভালোবাসা দিয়ে জয় করতে পারে। আর এর মধ্যেই মামি দেখাচ্ছে কিভাবে দান মারাই করে। বিশ্বাস করো, এটা এত এক্সিলেন্টভাবে দেখিয়েছে কি বলবো, পারফেক্টভাবে দেখিয়েছে মাশাআল্লাহ। আর এটা কিন্তু অনেক শক্ত ছিল, এখন মনে হচ্ছে শক্ত না এখানে চালানোর পর, কিন্তু অনেক শক্ত ছিল। আমরা আজকের দিনটাকে এমনভাবে উপভোগ করেছি কি বলবো। একদম রাতেই আমরা প্ল্যান করে ফেলি যে সকালে উঠে আমরা একদম গ্রামের একদম মেঠো পথ ধরে যেদিকে দুই চোখ যায় সবাই হেঁটে যাব। যেন বিশ্বাস করো কোনো বাধা ছিল না। কেউ বলেনি আজকে যে চলো আমরা এটা করতে পারবো না, না ওখানে যেতে পারবে না। আজকে এমন ছিল যে আমরা দলের সবাই বুঝি সবার বন্ধু ছিলাম। যেই 3 বছরের আমার মেয়েটা, ওই যে 20 বছরের ছেলেটা, আবার ওই যে 40 বছরের ওর বাবাটা এবং ওর মা, সবাই কিন্তু সেম এজের হয়ে গিয়েছিলাম। সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সবাই নিজের মতো করে হেঁটে চলেছি গন্তব্যের, অজানা গন্তব্যের দিকে। মেঠো পথ ধরে হাঁটা, সবুজের সমারোহ, খালের ভেতর টলটল পানির আওয়াজ, কলকাকলি পাখির শব্দে মনটাকে একদম স্থির করে ফেলেছিল। মনে হয়েছিল গ্রামেই থেকে যাই, শহর যেন আমাদেরকে আর ডাকছে না।
শহরে যেন আমাদের কোনো তাড়া নেই। জীবন আসলে যেখানে যেমন তেমন করেই যেন সাজিয়ে ফেলতে হয় নিজেকে। এখানে অনেক ফিল করেছি আমরা, বাচ্চারা খালের পানিতে গোসল করছিল। খালটা মোটামুটি অনেক চওড়া ছিল, আর পানিগুলো নদী থেকে আসছে সেচের জন্য। একদম টলটলে পরিষ্কার পানি, দূর দূরান্তে যেন শুধুই সবুজের সমারোহ, আর আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আসো না সবুজের সাথে মিশো, নিজেকে আবার প্রমাণ করো তুমি বাংলার মাটিরই মানুষ। বিশ্বাস করো, বাংলার গ্রামের মেঠো পথে এবং মাটিতে তুমি না আসলে বুঝতে পারবে না গ্রামে তোমাকে কত বড় শিকড় আঁকড়ে ধরে রাখতে পারে। গ্রামের এই শিকড় নিজের অস্তিত্ব বজায় রাখতে হয়, এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের গ্রামে গিয়ে নিজেকে ফিল করতে হলে অবশ্যই এখানে যেতে হবে। শহরের চাকচিক্য থেকে দূরে আসলেই বোঝা যায় আসলে জীবনটা কত সুন্দর এবং ফ্রেশ। আমরা এখানে খুব বেশি আড্ডা করি, আর এখানে বলা হচ্ছিল কেন আমরা ভিডিওতে দুষ্টামি করছি না। এর মাঝে আমরা একটু দুষ্টামি করে নিলাম। অনেক বছরের আমাদের সম্পর্ক। আমার হাজব্যান্ডদের এখানে যে বন্ধুত্ব ছিল, এটা প্রায় তাদের বয়স যত, তার থেকে 2-3 বছরের কম হবে। মানে তারা যখন বসতে শিখেছে, প্রাইমারি স্কুলে যায়, তখন থেকে এই বন্ধু। তারপরে তাদের স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি জীবন, বিজনেস চাকরির জীবন, ব্যবসা বাণিজ্যর জীবন, বিবাহিত জীবন, কতগুলো জীবন পাড়ি দিয়ে তারা বন্ধুত্ব টিকিয়ে রেখেছে আল্লাহ, মাশাল্লাহ। তার মধ্যে কিন্তু আমাদেরও বন্ধুত্ব হয়ে গিয়েছে, আমরাও প্রায় এক যুগের উপরে বন্ধুত্ব। তো সেই বন্ধুত্ব কিন্তু রক্তের বন্ধনের মতোই দৃঢ়তা এনে দিয়েছে আমাদের মাঝে। মতামতের এবং আমাদের মাঝে কথার মতের মিল নাও থাকতে পারে, কিন্তু আমাদের চিন্তা চেতনা, আমাদের মিল, আমাদের মনের টান কিন্তু এক সবার। তারপরে আমরা চলে আসলাম, আজকে সব ছেলেরা রান্নাবান্না করবে। আমরা এখানে রান্না করছিলাম 2 চুলায় মাটিতে খুঁড়ে, আর এখানে খুব আড্ডা হচ্ছিল। আজকের প্ল্যানটা পুরো অন্যরকম ছিল, একদম ফ্রি জীবন কাটানোর মতো। আমরা বসেছিলাম, ভাত রান্না হলো, এখানে রূপচর্চা হচ্ছে, আর এখানে সবুজের মাঝে নিজেকে উপভোগ করছি। আজকে ভর্তা হবে, ফ্রেশ ফ্রেশ ক্ষেতের আলুর ভর্তা। তারপরে গাছ থেকে আমরা আসার সময় সিম তুলে নিয়ে এসেছিলাম, সিম ভর্তা, গাছের ধনেপাতা, আরও ছিল মুরগির মাংসর তরকারি। আর এত পরিমাণ আজকে খাবারটা অমৃত লেগেছিল, কি বলবো। বলে না, তুমি যেখানে যাবে সেখানের মতোই হয়ে যাবে, মাটির সাথে মিশে গেলেই নাকি সম্পর্ক আরও বেশি দৃঢ় হয়। তো আমরা এসেছি, মামা বলল আমি ভর্তা বানাবো, এটা আমাদের আরও বেশি ফিল করিয়েছে। তারা টোনাটুনি মিলে সুন্দর করে ভর্তা প্রসেসিং করে দিচ্ছে একজন আরেকজনকে, আর ভর্তা বানাচ্ছে। বলবো কি, ভর্তাটা এত পরিমাণ টেস্টি হয়েছিল। আবার আমরা ছিলামও অনেক বেশি ক্লান্ত, অনেক হাঁটাহাঁটি করেছি দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা, দৌড়াদৌড়ি দাপাদাপি করে এসে এখানে খাবার খেতে বসেছি। তোমরা কিছু মনে করো না, আমরা নিজেদের মতো করে খাবারগুলো নিয়েছি, যে যার মতো পছন্দের আইটেম নিয়ে খেতে বসে গিয়েছি। খুব এখানে আড্ডা করে ঘন্টা খানিক লাগিয়ে আমরা মজা করে পেট ভরে মাশাল্লাহ পছন্দের খাবার দিয়ে খাবার খেলাম। এর মধ্যে আমরা যার বাসায় বেড়াতে গিয়েছি, রিপন ভাই গাছ থেকে ঢাপ পাড়িয়ে নিল। খাবারের সময় ভিডিওটা অত করতে পারিনি, অনেকগুলো ডাব পেরেছে গাছ থেকে, টাটকা টাটকা কেটে দিয়েছে। তারপর আমরা ডাবের পানি খেলাম, ডাবের শ্বাস খেলাম। দেন আমাদের একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, নতুন ব্লগ দেখার